সুশীলা, দেখো দেখো, নগরে নগরে গিয়ে আমি ভক্তের দ্বারে দ্বারে গিয়ে আমি ভিক্ষাবৃত্তি করে যা পেয়েছি, আজ আমি তোমার হাতে তুলে দিচ্ছি। দাও দাও দাও, কি এনেছো দাও আমার হাতে। সুশীলার হাতে তুলে দিয়ে বলছি, ও গো, এইটুকু চাল দিয়ে তুমি ভগবানের তুমি সেবা দিবে, আর ছোট্ট সন্তানের ক্ষুধা নিবারণ করবে। এবার সুশীলা স্বামীকে বলছে, স্বামী দেখো দেখো, আজ আমার পরনে সেরা কাপড়, আমি লজ্জা নিবারণ করতে পারছি না, লজ্জা নিবারণ করতে পারছি না। দেখো আমার পরনে একটি মাত্র সেরা শাড়ি, এইটুক সেরা শাড়ি দিয়ে আমি কেমন করে লজ্জা নিবারণ করবো? কিরে, আমি কেমন করে আমি লজ্জা নিবারণ করবো স্বামী? সুদামা বলছে, ওগো সুশীলা, আমার মরে যাওয়াই ভালো। সুশীলা, যে স্বামী তোমার একমাত্র একটি পরনের শাড়ি কিনে দিতে পারে না, দুবেলা দুটো মিষ্টি অন্ন জোগাড় করতে পারে না, সেই স্বামীর বেঁচে থেকে আর কি লাভ? ওগো সুশীলা, আমি আত্মহত্যা করবো। সুশীলা, স্বামী, ওগো ও স্বামী, স্বামী ওঠো, ওঠো স্বামী, আমার স্বামী, আমার কোনো কাপড় লাগবে না, আমার কোনো খিদে নেই স্বামী, আমার কোনো খিদে নেই, তোমার মতো একজন কৃষ্ণ ভক্ত স্বামী পেয়ে আমার জীবন ধন্য হয়েছে স্বামী। ও স্বামী, তুমি কেঁদো না স্বামী, তুমি কেঁদো না, তুমি আর কেঁদো না। তোমার আত্মনাদ আমি সইতে পারছি না স্বামী। এবার স্বামী কি বলছি, স্বামী, স্বামী, ও স্বামী, চলো আমরা এমনি ভাবে যেন হরি নাম করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে আমাদের এই সারাটি জীবন কাটিয়ে দিতে পারি স্বামী।
হরি বল, হরি বল। শুধু মাইবা সুদামা কেঁদে কেঁদে বলছি, সুশীলা আজ তুমি বাপের বাড়ি চলে যাও। সুশীলা তুমি ধনী ঘরের সন্তান, তুমি বাপের বাড়ি চলে যাও। আজ তোমাকে দিবার মতো আমার কিছু নাই সুশীলা। যাও সুশীলা, যাও। তোমাকে খাবার দিতে পারছি না, তোমাকে একটি যে আশ্রয় দেব, সেই আশ্রয়টুকু আমার কাছে নেই। যাও সুশীলা, যাও। এটাই ভালো হবে তুমি যদি তোমার বাপের বাড়ি চলে যাও। সুশীলা কেঁদে কেঁদে বলছে, স্বামী গো, ও স্বামী, বিবাহের পর তুমি তো আমার বাবা, তুমি তো আমার মা, তুমি তো আমার স্বামী। আমার কিচ্ছু লাগবে না স্বামী, সদা সর্বদা যেন তোমার চরণে আমার আশ্রয় হয়নি। তাই গৌর হরি বল। স্বামী, ও স্বামী, তুমি যদি এমন ভাবে কাঁদো তাহলে আমি কেমন করে সইব তোমার যন্ত্রণা। স্বামী, শুনেছি ওই দ্বারকা রাজা কৃষ্ণচন্দ্র নাকি তোমার বাল্য বন্ধু। না 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 না, ওই কৃষ্ণ আমার বন্ধু নয়, ওই কৃষ্ণ আমার শত্রু। ওই কৃষ্ণের কথা আমার কানে তুমি দিও না সুশীলা। স্বামী, ও স্বামী, এই যে আমাদের দুঃখ কষ্ট, আজ আমরা জগতের সব দায়িত্বে বড় অভাগা, আর তোমার বাল্য দিনের বন্ধু কৃষ্ণ নাকি দ্বারকা রাজা। যাও স্বামী, যাও, তুমি তার কাছে একবার দেখা করে এসো। না সুশীলা, আমি যাব না সুশীলা। যে কৃষ্ণের কারণে আমি গুরু মাতার কাছে আমি চোর হয়েছি, ওই গুরু মাতা আমাকে চোর বলে একমাত্র ওই কৃষ্ণের কারণে আমি হয়েছি। না না না, যাব না, আমি কৃষ্ণের কাছে যাব না। স্বামী, আমাদের জন্য না হলেও তো আমাদের সন্তানের জন্য তোমাকে যেতে হবে। হ্যাঁ সন্তান, যাবো স্বামী, যাবো সুশীলা, যাবো, আমি যাবো, আমি আমার বাল্য বন্ধুর কাছে যাব, আমার কৃষ্ণের কাছে যাব। কিন্তু কিন্তু সুশীলা, তুমি জানো সুশীলা, জগতে কারোর কাছে যেতে হলে কিছু নিয়ে যেতে হয়।
কোনো আত্মীয় বাড়িতে বেরোতে গেলে, বন্ধু বান্ধবের বাড়িতে গেলে কিছু নিয়ে যেতে হয়। এতদিন পর আমি আমার বাল্য বন্ধুর কাছে যাব, আমি কি নিয়ে যাব? আমার দেওয়ার মতো কিছু নেই সুশীলা। স্বামী, তুমি চিন্তা করো না স্বামী। আমি শুনেছি তোমার বাল্য বন্ধু নাকি নারু ভালোবাসে, তাই আমি আগের থেকে নাড়ু বেঁধে রেখেছি। তাই তোমাকে কিছু নাড়ু দিচ্ছি আর শুকনা চিরা দিচ্ছি। এই শুকনা চিরা আর নাড়ু বেঁধে দিলাম, এটা নিয়ে গিয়ে তোমার বন্ধুকে খাওয়াবে। সুশীলা, তুমি আমাকে এত ভালোবাসো, তোমার মতো সহধর্মিনী পেয়ে আমার জনম ধন্য হয়েছে সুশীলা। সুশীলা, এইবার তুমি আমাকে বিদায় দাও। যতক্ষণ না আমি এই কুঠিরে এসেছি, তুমি ভালো থেকো সুশীলা, সুস্থ থেকো সুশীলা। স্বামী, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন সুস্থ থাকতে পারি। এই বলে স্ত্রীর কাছে সুদামা আমার বিদায় নিলেন। বিদায় সুশীলা, বিদায়, বিদায় স্বামী, বিদায়, আবার দেখা হবে। হ্যালো, চলো। মা বাবা ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকার এ রাজাকে রুক্মিণী দেবী চরণ সেবা করছি আর অঞ্চল দিয়ে বাতাস করছেন। বাতাস করো, বাতাস করো। এদিকে সুধামা, ভিখারি সুধামা দ্বারকার দিকে আসছে বাল্যদিনের বন্ধু কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে। একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়। পথের মধ্যে হা কৃষ্ণ বলে কাঁদে। কোথায় গেলে পাবো আমার কৃষ্ণচন্দ্রকে? পথের মধ্যে হাঁটতে হাঁটতে আর সুধামার পা চলে না, হোঁচট খায় পথের মধ্যে পড়ে যায়। পথের মধ্যে কত কাঁটা,
জঙ্গলের মধ্যে দিয়ে আস্তে আস্তে সুদামার পায়েতে কত বড় বড় কাটা, কাটা ফুটে রক্তাক্ত হয়ে গেছে। সেই রক্তাক্ত পা নিয়ে দিনের পর দিন, রাতের পর রাত সুদামা আমার চলেছে দ্বারকার পথে। লক্ষ্য একটাই, কিভাবে সুদামা কৃষ্ণকে দর্শন পাবে। আধার দেবেন বলবো বলবো। ওদিকে সুদামা দ্বারকাতে আসে, দাড়িকে বলছে, ওগো দাড়ি, দাড়ি, এটা কি কৃষ্ণের বাড়ি, রাজবাড়ি? এটা কি দ্বারকা রাজা কৃষ্ণের প্রসাদ? দাড়ি বলছে, এই ভিখারি বাচ্চা, ভিখারি, যা বের হয়ে যা। দ্বারের কাছে এসে চিৎকার বলছে, কৃষ্ণ, বন্ধু সখা কৃষ্ণ। দাড়ি বলছে, সামান্য ভিখারির বাচ্চা হয়ে আমাদের প্রভুর নাম ধরে রাখছ? এই বলে দাড়ি কি করলেন, গলা ধাক্কা দিয়ে ফেলে দিলেন, দূর হয়ে যায় এখান থেকে ভিখারি বাচ্চা, ভিখারি। সুদামা যখন পড়ে গেলেন, এদিকে রাজ সিংহাসন থেকে ভগবান কৃষ্ণচন্দ্র পড়ে গেলেন। তাই হরি বল, পরগান 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 পরগান। একই রুক্মিণী বলছে, স্বামী, স্বামী, কি হয়েছে স্বামী, তুমি এমন ছটফট করছি কেন? বসো রাজ সিংহাসনে, আমি তোমার চরণ সেবা করি। এবার বসো, বসো স্বামী, বসো, আমি তোমার চরণ সেবা করছি। সুদামা কৃষ্ণ কৃষ্ণ করছে আর চিৎকার করছে, কৃষ্ণ। এবার কৃষ্ণ কৃষ্ণ যখন করছে, তখন দাঁড়িয়ে এবার কি করলেন, চাবুক মেরে সুদামাকে রক্তাক্ত করছে। নিতাই গৌর হরি বল। পদাঘাত যখন করছে, তখন ভগবান আর রাজ সিংহাসনে বসে থাকতে পারে না। এবার রাজ সিংহাসন পরিত্যাগ করে ভক্তরাকে ভগবান ছুটে গেলেন। নিতাই গৌর হরি বল। একই একদিন সুদামা, বন্ধু এসো, বন্ধু এসো। রুক্মিণী, যাও, তোলো তোলো, বন্ধু এসো, সকাল এসো, দাড়ি তোলো তোলো। সুদামা, কি হাল তোর বন্ধু? এসো বন্ধু, আমার পক্ষে এসো, একবার এসো। এবার কতদিন পর বন্ধুর সঙ্গে সাক্ষাৎ পেয়ে কৃষ্ণের যেন আনন্দ ঘটছে না। এসো বন্ধু এসো,
উঠে এসো। এবার দাড়িকে বলছে, দাড়ি তুমি আমার বন্ধুকে আঘাত করেছো, তোমাকে আমি শাস্তি দিব। সুদামা দৌড়ে গিয়ে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ বন্ধু, ওর কোনো দোষ নেই বন্ধু, তোমার দাড়ি যদি আমাকে আজ আঘাত না করত, তোমার দাড়ি যদি আমাকে আজকে কষ্ট না দিত, তুমি ভক্তের ভগবান হয়ে কোনোদিন ছুটে আসতে না। নিতাই গো হরিব হরিব। আর এই জন্যই তো তুমি ভক্তের ভগবান। চলো বন্ধু, রুক্মিণী দাড়ি ধরো ধরো, আমার বন্ধুকে ধরে রাজ সিংহাসনে নিয়ে চলো। না না না, আমি সামান্য একটা ভিখারি, আমি রাজ সিংহাসনে বসতে পারবো না বন্ধু। এবার জোর করে রাজ সিংহাসনে বসাচ্ছে যখন সুদামা মাটিতে লুটিয়ে পড়ছে। বন্ধু, ওকে বন্ধু, সুদামা ওঠো বন্ধু ওঠো, তোমার স্থান মাটিতে নয়, তোমার স্থান হচ্ছে কৃষ্ণচন্দ্রের রাজ সিংহাসনে। যাও রুক্মিণী, আরে বিলম্ব নয়, যাও যাও, জল নিয়ে এসো, এই ভক্তের চরণটুকু ধৌত করতে হবে। যাও যাও দাঁড়িয়ে যাও, বিলম্ব না করে জল নিয়ে এসো। হরি বল হরি বল। আজ ভগবান হয়ে জাগতিক জগতে আমরা ভগবানের চরণ, কৃষ্ণের চরণ ধোয়াই। আজ যদি ভক্তের মতো ভক্ত হওয়া যায়, ওই ভক্ত ভগবানকে চরণ ধুলি ধোয়াতে হয় না। ভগবান তার ভগবত্ব হারিয়ে ভক্তের চরণ ধোয়ায় দেয়। আর ভগবান কৃষ্ণচন্দ্র রুক্মিণীকে বলছে, রুক্মিণী আর বিলম্ব নয়, তাড়াতাড়ি করে জল নিয়ে এসো। ভক্ত সুদামার চরণ ধোয়াতে হবে। দাও দাও রুক্মিণী দাও। চলো আমরা সবাই মিলে ভক্তের চরণ ধোয়াই দেই। আর এদিকে সুদামা বলছে, ওরে কৃষ্ণ তুই একই করছিস ভাই, আমি সামান্য একজন ভিখারি, তুই আমাকে এমন ভাবে লজ্জিত করিস না ভাই। এবার ভগবান কি করলেন, ভগবান তার নিজের ভগবত্ব হারিয়ে আজ নিজের হস্তে ভক্তের চরণ ধোয়াচ্ছে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। থাল নাই, তাহলে কি লাগে থাল কই থাল।
ভাই তোমরা ভক্তের চরণ ধোয়ার পর যে চরণামিত, যে জলটুকু, সেই চরণামিত আজ ভগবান চরণামিত মনে করে ভগবান নিজেই আজ পান করছেন। এবার রুক্মিণী বলছে, প্রভু দাও দাও, আমাকে কিছু চরণামিত দাও। ভক্তের চরণ ধুলির ধৌত করা জল আমাকে দাও, আমিও সেবা করব। এবার কৃষ্ণ কি করলেন? রুক্মিণীকে কিছু চরণামিত দিলেন। নাও নাও রুক্মিণী, তুমিও সেবা করো। এবার কৃষ্ণের চরণামিত পান করা দর্শন করে রুক্মিণী দেবীও চরণামিত সেবা করলেন। জয় জয় নিতাই গৌর হরি বল। ভক্তের এবার ভক্তের সেবা দিলেন। সেবা দাও, তারপরে সেবা দাও। যাও ভগবান আজ ভক্তের আজ আরতি করি, ভক্তকে আরতি করে ভক্তের সেবা দিচ্ছেন। কত বড় ভক্ত হলে ভগবান করতে পারেন আজ। রাম রাম হরে হরে আর মনে মাস্টার শেষ কথা শেষ কথা শেষ কথা আর কি করবো? এবার সুদামা বলছি, বন্ধু তাহলে এবার আমি আসি বন্ধু। তবে বন্ধু যাবি যা, ভালো থাকিস, আবার দেখা হবে।
আর আধা ঘন্টা। সুদামা কৃষ্ণের কাছ থেকে বিদায় নিলেন। আর এদিকে পথের মধ্যে যেতে যেতে সুদামা ভাবছেন, হে ঠাকুর, আমি যে কারণে আমি কৃষ্ণের কাছে আসলাম সেটা তো আমি বলতে পারলাম না। আমি আমার স্ত্রীকে কি জবাব দিব, এই কথা ভাবতে ভাবতে চলে যাচ্ছেন। আর এদিকে ভগবান কৃষ্ণ বলতে, সুদামা, তুমি যে কারণে আমার কাছে এসেছো আমি সব বুঝি। যাও সুদামা, তোমাকে আমি আশীর্বাদ করলাম, তুমি আজ থেকে সব চাইতে ধনবান হবে এবং তোমার মুখে কৃষ্ণ নাম থাকবে, এই আশীর্বাদ করলে। চলো চলো দাও, চলো দাও। সুশীলা, 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 দারোগা থেকে সুদামা ফিরে আসছে, কিন্তু যে কারণে গিয়েছিল সেটা কৃষ্ণকে বলতে পারেনি। কিন্তু অন্তর্যামী ভগবান কৃষ্ণ আমার সব বোঝেন, সব দেখেন। সুদামা দূর থেকে দেখছে, এই তো এখানে আমার ভাঙ্গা কুটির ছিল, কিন্তু কুটির কোথায়? কুটির তো দেখতে পাচ্ছি না। আমি কি রাস্তা ভুল করলাম? না না, এই তো এখানেই তো ছিল। ও না, আমি ভুল করে এসেছি। এত বড় দালান হবে কেমন করি? এত ফুলের বাগান, এ তো মন্দির একটি দেখতে পাচ্ছি, মন্দির। এগুলোতে কিছুই ছিল না। ও, আমি ভুল করেছি। না না, আমি চলে যাবো এখান থেকে। এবার দূর থেকে স্বামীকে ডাকছে সুশীলা, স্বামী, স্বামী। কে কে ডাকছে? এমন সুন্দর রমণী, গহনা পত্রে সমস্ত অঙ্গ গহনায় ভর্তি। কে? না 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 না, আমাকে ডাকছে না মনে হয়। যখন সুদামা চলে যাচ্ছে তখন আবার বলছে, স্বামী, স্বামী। কে কে তুমি? স্বামী, আমি তোমার সুশীলা। সুশীলা? এ কি, তুমি সুশীলা? তোমার সারা অঙ্গে এত গহনা কেন? এত চাকচিক্য শাড়ি কোথায় পেয়েছো? স্বামী, কি তামাশা করছো আমার সাথে? ওই যে দ্বারকা রাজা কৃষ্ণ, সেই তো আমাকে এগুলি সব গহনাপত্র আর রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছে। সুদামা বলছি, কৃষ্ণ ঠাকুর, ও ঠাকুর, তোমার এত মহিমা, তোমার কাছে কিছু না চাইতো আমাকে এত কিছু দিয়েছো। ঠাকুর, তুমি আমাকে ধনী করেছো। হে ঠাকুর, তোমার কাছে আমার মিনতি, আমার কাছ থেকে যেন তুমি কখনো কৃষ্ণ নাম চেড়ে নিও না। নিতাই গৌর হরি বল। এমনি ভাবে স্বামী স্ত্রী উভয়ে মিলন হলো। সবাই মিলে একবার গগন ভরে হরি বল, হরি বল, হরি বল। শুনি ভক্ত মন্ডলী, কৃষ্ণ কথা আস্বাদন করলে কিছু
ভক্ত সেবার জন্য, ভগবান সেবার জন্য দক্ষিণা দিতে হয়। তাই আপনারা আপনাদের কাছে যা সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমাদেরকে দক্ষিণা দান করবেন। হরে কৃষ্ণ। কেউ ফাঁকি দিবেন না, সবাই দক্ষিণা দান করবেন ভগবানের সেবার জন্য। নিতাই গৌর হরি বল। পরবর্তী দল আসবে, আপনারা পরবর্তী দলের কীর্তন শ্রবণ করবেন এবং কমিটির বাবুদেরকে আপনারা সার্বিকভাবে